নমস্কার, আমি রনিত আবার চলে এসেছি লিলি কনসালটেন্সির তরফ থেকে আবার একটা হ্যান্ডেল নিয়ে একটা ডিসকাশন পয়েন্ট নিয়ে যে আজকের মেন যে জিনিসটা নিয়ে এনটিএ ক্রিয়েট প্রবলেম করছে আজ সেই জিনিসটা আজকে আমরা ডিসকাশন পয়েন্টে চলে এসেছি। তো ছটপট যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন আপডেটস তোমাদের কোনো মিস না হয়ে যায়। আমি রনিত আবার চলে এসেছি একবার ডিসকাস করতে। সো লেটস বিগিন। এখানে এনটিএর ইউটিউব হ্যান্ডেল আমি চলে এসেছি লাস্ট যাতে এটা ওদের একটা পোস্ট ছিল যে এনটিএ ইজ ক্লোজলি মনিটরিং দ্য কমপ্লেন এখানে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু স্টুডেন্ট যেখানে প্রবলেম ফেস করছে 16 ঘন্টা আগে কী এসছে, কত স্টুডেন্ট এখানে লাইন আপে রয়েছে যেটা আমরা এখন দেখে নেবো আমরা যে কত স্টুডেন্ট প্রবলেম ফেস করছে। এখানে কাবানে যেমন বলেছে প্লিজ রিচেক এভরি ওয়ান ওয়েভার নটস অনলি দ্য কমপ্লেন আর দোজ হু হ্যাভ মার্কস ডিক্রিজ। এখানে বলা হয়েছে যে যাদের নাম্বার শুধু কমপ্লেন নয় যাদের নাম্বারও কমেও গেছে সেটাও একটা প্রবলেম, ঠিক আছে। তারপর রয়েছে নেহি সুধরেগা ভাই মিনস রিডিউসিং কোয়ালিফাইং, এখানে দেওয়া আছে রমিত বলছে যে কাট অফ রিডিউস হওয়া দরকার। তারপর বলছে কোয়ালিফাইং কাট অফ মার্কস শুড বি রিডিউস, আইশু বলছে। তার নম্বর ভি ওয়াই অমিকাও বলছে যেটা যে কোয়ালিফাইং নাম্বার চেঞ্জ দ্য কোয়ালিফাইং নাম্বার দ্যাট মিন রিডিউস করার জন্য বলছে, ঠিক আছে। শালুও বলছে যে রিডিউস দ্য কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। प्लीज़ एनटीए रिड्यूस द क्वालिफाइंग मार्क्स ओएमआर सीट्स को दोबारा चेक करो ডেফিনেটলি। তো এইভাবে অনেকাংশ স্টুডেন্ট যেটা রয়েছে অল ওভার ইন্ডিয়া, অল ওভার দ্য স্টেট, অল ওভার দ্য দেশ যেটা আমাদের রয়েছে, তো বেশিরভাগ ছেলেমেয়েই কিন্তু এই প্রবলেমটা থেকে সাফার করছে যে অধিকাংশ ছেলেমেয়ে কিন্তু ওএমআর অ্যান্ড আনসার সিট কিন্তু ডিফারেন্ট আনসার এসছে। বারবার করে কাল থেকে আমরা এটা বলার ইনিশিয়েট আমরা এনটিকে মেলও করেছি অনেক স্টুডেন্টের জন্য, ব্যাস আমরা যে এভাবে কীভাবে হয় যে স্টুডেন্টের একটা নাম্বার যেটা ওএমআরে অন্য আসে ক্যালকুলেশনস আর আপনাদের স্কোর কার্ডে যেখানে একটা মার্কস ইনিশিয়েট রয়েছে সেখানে টোটালি ডিফারেন্ট। তো ডেফিনেটলি এই যে 187 জন ছেলে মেয়ে এখানে এখনও অবধি কমেন্ট করেছে অল ওভার ইন্ডিয়া যে যারা প্রবলেম ফেস করছে বা যারা এই প্রবলেমটা নিয়ে আজকে সাফার করছে, যে কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে 213 ফর জেনারেল ক্যাটাগরি অ্যান্ড আদার্সদের জন্য রয়েছে, এসসি এসটি ও ওবিসির জন্য 177 যে স্কোর রয়েছে, সেই স্কোরটা 213 স্কোরটা অধিকাংশ ছেলে মেয়েই কিন্তু অ্যাচিভ করতে পারেনি। যেখানে এই যে স্কোর রয়েছে আপনার কোয়ালিফাইং কাট অফ যেটা রয়েছে সেটা বিগত 10 থেকে 12 বছর এনটিআইটিতে মিনিমাম 10 ইয়ার্স তো হবে, যেখানে কাট অফ কোয়ালিফাইং কাট অফ ডেফিনেটলি অনেকটাই হাই গেছে, যেটা কিন্তু আমরা গ্রাফ হিসাবে এখানে দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি অধিকাংশ স্টুডেন্ট যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, যেমন আমরাও এক্সপেক্ট করেছিলাম যে হয়তো কাট অফ কোয়ালিফাইং মার্কস 140 থেকে 145 হবে, বাট সেটাকে মানে ছাড়িয়ে আপনার 213 করে দেওয়া হয়েছে। যেখানে ওয়েস্ট বেঙ্গলে ডেফিনেটলি 500 সিট ইনক্রিজ হয়েছে ফর প্রাইভেট কলেজেস অ্যান্ড ডেফিনেটলি ফর গভর্নমেন্ট কলেজেস ইট হ্যাজ রিচড ফর টু 325 সিটস ইন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজেস, গভর্নমেন্ট মেডিকেল কলেজেস। তো সেখানে এই কাট অফ যদি থাকে 213 কাট অফ যদি থাকে বা 177 কাট অফ যদি থাকে, এই কাট অফে কিন্তু সিট ফুলফিল করা আমার মনে হয় এনটিএর কাছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের কাছে সিট ফুলফিল করাটা হবে টাফ। যেখানে সিট এতগুলো ইনক্রিজ হওয়ার পর স্টুডেন্টদের কাট অফ কিন্তু টোটালি হাই যাচ্ছে। তো আমাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে একবার এটা ভাবা উচিত যে যদি স্টুডেন্টদের ক্ষেত্রে কাট অফ কোয়ালিফাইং স্কোর কম করা যায় সেক্ষেত্রে আমরা সেই পয়েন্ট অফ ভিউটাকে রেখে মাথায় আগের ডিসিশনগুলো কিন্তু নির্ধারিত করি। তো ডেফিনেটলি এখানে একটা পয়েন্ট তো দাঁড়াচ্ছেই যে একটা কাট অফ পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশনে করি। দ্বিতীয়ত ওএমআর অ্যান্ড আনসার সিট যেটা রয়েছে ওএমআর, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নিট স্কোর কার্ডের মধ্যে মার্কস ডিফারেন্ট। এটা একটা এই জন্য হয় কারণ আমরা সবাই জানি যে ওএমআরসগুলো ক্যালকুলেশন সেগুলো হ্যান্ডবিল্ড না, সেগুলো টোটালি মেশানাইজড। আমার মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো পার্ট থেকে একটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কথা বলি যে হয়তো সিস্টেমেটিক কিছু প্রবলেম বা ডিফল্ট কিছু প্রবলেম হওয়ার জন্য হয়তো এটা হয়েছে, তো সেটাকে কাইন্ডলি চেক করে আমাদের রিরেজাল্ট আবার হওয়া উচিত, যেখানে স্টুডেন্টদেরকে জাস্টিফিকেশান দিয়ে একটা নতুন করে সব বিষয়গুলো এডিফিকেশানস হবে। তো বেশি দেরি না করে যদি আপনারাও এইভাবে কিছু প্রবলেম ফেস করছেন এনটিএকে তুরন্ত ইমেলস করুন, আর বা আদার্স কিছু গাইডেন্স হোক বা আপনাদের অ্যাডমিশন সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে আমাদের সরাসরি নাম্বার অলওয়েজ ওপেন রয়েছে, কল আছে 7908025692। আমি রনি দিল্লি কনসালটেন্সির তরফ থেকে বিগত 10 বছর ধরে আপনাদের সাথে রয়েছি।
We're here to guide you in every aspect of admissions. Do call us and don't forget to subscribe our channel right now. Thank you.